আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আচ্ছা, দেখতে পাচ্ছেন কোন দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল এবং ইনফর্মাল এই দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি, আমরা কখন বলে থাকি এটা ফর্মাল ড্রেস, কখন বলে থাকি ইনফর্মাল ড্রেস, এবং এটা কনফিউজিং লেগে যায়। ফর্মাল বলতে কি আদি যুগের কোনো কিছু বোঝায়, ইনফর্মাল বলতে কি অভদ্র কোনো কিছু বোঝায়, এরকম কনফিউজ আমাদের মধ্যে আসে। বাট আজকের ভিডিও দেখার পরে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের মধ্যে ফর্মাল ইনফর্মাল এই দুটো শব্দ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করা যাক। আরেকটা বিষয়, ইংরেজি শিখতে গেলে প্রকৃতপক্ষে সঠিকভাবে বলতে গেলে আমি আপনাদেরকে সাহায্য করছি, গ্রামার বিভিন্ন জিনিস শেখাচ্ছি, স্পিকিং দিচ্ছি বিভিন্ন পাবলিক প্লেসে, এবং ইতিমধ্যে 30 ডে স্পিকিং ইংলিশ চ্যালেঞ্জ এটা নিয়েছি আমি, যেটা আপনাদের অনেক সহযোগিতা করবে। তাই নিঃসন্দেহে বলতে পারি সেটা হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে দেখতে থাকলে অবশ্যই পেজটা লাইক করবেন। তো যেগুলো দেখা যাক, শুরুতে দুইটা শব্দের আমরা অর্থ জানি, তাহলে খুবই সহজ হবে আমাদের জন্য। সেটা হলো ফর্মাল বলতে বোঝানো হয় আনুষ্ঠানিক। ফর্মাল অর্থ হলো আনুষ্ঠানিক, আর ইনফর্মাল অর্থ মানে এর উল্টাটা আর কি, সেটা হলো অনানুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক এটা হলো একটা অর্গানাইজড, আর এটা হলো ইনঅর্গানাইজড, মানে একটা আনুষ্ঠানিক সবকিছু গুছিয়ে মুছিয়ে কোনো কিছু করা, আর একটা হলো সাধারণভাবে আমরা যে সকল কাজ করে থাকি, মানে অর্গানাইজড লাগে না। ঘরে যেভাবে আমরা থাকি বা খাবার দাবার যেরকম পরিবারের সাথে খাই, সেটা হলো মনে করেন ইনফর্মাল বিষয়। আর একটা রেস্টুরেন্টে যদি যান, কিংবা একটা বিবাহ উৎসবে যান, কিংবা কোনো অতিথির সাথে যদি খাবার খান, তখন সেটা কিন্তু আপনি পরিবারের সাথে যেভাবে খান সেভাবে কিন্তু মানে খাবার দাবার খেতে পারবেন না। তখন সেখানে আপনি ভদ্রতা দেখাতে হবে, এটা খাবার নিয়ম আছে যেটা আপনি জানেন কিভাবে খেতে হয়, একটা অর্গানাইজ সিস্টেমে আপনাকে ফলো করতে হয়, কারণ আপনাকে ভদ্রতা দেখাতে হবে, কারণ পরিবেশটা ভিন্ন রকম। এই দুইটা শব্দের অর্থের মাধ্যমে আমরা বুঝে গেছি বিষয়টা কি। এখন ফর্মাল বিষয়টা কোথায় ব্যবহার হয়? ফর্মাল বলে থাকি না যে ফর্মাল লেটারটা লেখো, মানে ফর্মাল নিয়মে লেটারটা লেখো, অর্থাৎ এটা হলো মূলত কোনো অফিস, আদালত কিংবা কোনো ইমেল পাঠাতে গেলে আমরা ফর্মাল নিয়মটা ব্যবহার করে থাকি। কারণ ফর্মাল নিয়মটা হলো একটা অর্গানাইজড নিয়ম, যেটাকে আপনার শ্রদ্ধা ভদ্রতা সবকিছু থাকবে। আপনি যখন ইন্টারভিউ দিতে যান, আমি যেরকম একটা টি শার্ট আর জাস্ট একটা লুঙ্গি পরে রয়েছি, এটা পরে তার ইন্টারভিউতে ঢুকতে দিবে না। তার মানে কি, এটা একটা ইনফর্মাল ড্রেস, তাই না? এটা আমি ঘরে পড়তে পারি, এটা কি একটা অর্গানাইজড না। কিন্তু আমি এটা যে একটা ইন্টারভিউ দিতে যাই, তখন আমাকে কি করতে হবে? শার্টিং করতে হবে, একটা টাই লাগাতে হবে, তারপর কি কোট পরতে হবে, যেটা আর কি ফর্মাল ড্রেস বলা হয়। তার মানে এই জিনিসটা কি, একটা অর্গানাইজড, অর্থাৎ এটা কি একটা ফর্মাল হিসেবে ব্যবহার হয়ে থাকে, যেটা আমরা অফিস আদালতে কিংবা কারো সিভিতে কিংবা কাউকে ইমেল পাঠাতে, কোনো কোম্পানির চাকরির জন্য ইমেল যদি পাঠাই, আমরা সেটা কি ফর্মাল নিয়মে ব্যবহার করে থাকি। আর ইনফর্মালের যে বিষয়টা হয়ে থাকে, আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, বন্ধুদের সাথে যখন কথাবার্তা বলেন, কিংবা পরিবারের সাথে যখন আলাপ আলোচনা করেন, এবং এরকম ব্যক্তিদের সাথে যখন আপনার প্রতিনিয়ত পরিচয়, এরকম ব্যক্তিদের সাথে যখন কথাবার্তা বলেন, তখন কিন্তু আপনাকে আর কোট পরে যেতে হয় না তাদের সামনে, বা তাদের সামনে যে অনেক স্মার্ট ভাবে বা অনেক সুন্দর ভাবে অনেক ভদ্রতা দেখে কথা বলতে হয় না। বন্ধু বান্ধবের সাথে আপনি হাসি রস্যকর কিংবা মজা করে কথা বলতে পারেন। পরিবারের সাথে হাসি বা আপনার স্বাভাবিক যে জিনিসটা, সেটা আপনি কোট করে কথাবার্তা বলতে পারবেন। এটা হলো আপনার হলো ইনফর্মাল বিষয়টা। কিন্তু আপনি চাইলে একটা অফিসে কিংবা চাইলে কোনো একটা ডিরেক্ট মিটিং এ আপনি এইরকম ভাবে কিন্তু বন্ধু বান্ধবের যেভাবে আচরণ করেন, পরিবারের সাথে যেভাবে কথাবার্তা বলেন, তো বলতে পারবেন না, কারণ এটা কি একটা অর্গানাইজ না। কারণ আপনাকে সেটা আপনি এটা ফেল হয়ে যাবেন, একটা সুশৃঙ্খল জিনিসটা থাকবে না। অর্থাৎ একটা হলো সুশৃঙ্খল, আর একটা হলো কি, এটা সুশৃঙ্খল মানে এটা ভদ্রতা দেখাবে। আর ইনফর্মাল বলতে যে অসুশৃঙ্খল কিংবা অভদ্রতা বিষয়টা এরকম না, বাট এটা স্বাভাবিক বিষয়, মানে এটা আপনি সবসময় যেটা করে আসছেন স্বাভাবিক বিষয়, সেটা হলো ইনফর্মাল। আর এটা সুন্দরভাবে অর্গানাইজ হয়ে ভদ্রভাবে কোনো একটা জিনিস করা, সেটা হলো
ফর্মাল। আমি দুইটা উদাহরণ নিয়ে আসি। আমি একটু বেশি কথা বলছি যেটা বিষয় নিয়ে, কারণ এটা কনসেপ্টটা বোঝানোর জন্য। আশা করি পুরো বুঝতে পারছেন। উদাহরণ নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। প্রথম উদাহরণটা হলো আই উড লাইক টু, এখানে বলা হয়েছে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্স। ওকে, ইউর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আই উড লাইক এটা চাওয়া, মানে এটা সম্মানের ক্ষেত্রে কোনো কিছু করা। আই উড লাইক টু রিকোয়েস্ট, আমি অনুরোধ করতে চাই, ইউর অ্যাসিস্ট মানে আপনার সহযোগিতা আমি কামনা করছি, আমি আপনার সহযোগিতা কামনা করছি। এটাকে আপনি কাউকে ভদ্রতা ভাবে বলতে গেলে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্স। এই আমি আপনার সাহায্য চাচ্ছি, আমি সাহায্য কামনা করছি, এই কথাটা যত পরিবারের কাউকে বলেন, বন্ধু বান্ধবকে বলেন, আপনি সহজে বলতে পারেন যে ক্যান ইউ হেল্প মি, যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবো। সবসময় মনে রাখবেন ক্যান ইউ হেল্প মি, ক্যান ধারা আসলে তুমি এরকম অর্থ প্রকাশ করে, কিন্তু আপনার বস কিংবা ভালো একটা জায়গায় গেলে কিংবা আপনার কোনো সিনিয়র ভাই বা অপরিচিত কোনো ব্যক্তি, সে একজন ভদ্রলোক, তার সাথে কিন্তু আপনি ক্যান ইউ হেল্প মি, আপনি আমাকে সাহায্য করতে, তুই আমাকে সাহায্য করতে পারবি, এরকম কিন্তু বলতে পারবেন না। ইংরেজিতেও আসলে কিছু ভদ্রতা প্রকাশ করার ওয়ার্ড রয়েছে, যেরকম আই উড লাইক টু রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্ট, মানে দয়া করে আমাকে কি সাহায্য করতে পারবেন, বা আপনার যদি কোনো সমস্যা না হয় আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, মানে এরকম ভাবে বলা, যেটা আপনাকে কখনোই বলবে না এই ছেলেটা অভদ্র, কখন আপনাকে ইন্ডিকেট করবে না যে আসলে আপনার মধ্যে ভদ্রতা বলতে কোনো কিছু না, আপনি জানেন না কোথায় কিরকম আচরণ করতে হয়। তো ফর্মাল ইনফর্মাল এই হলো দুইটা সিস্টেম, এবং এই সিস্টেম দুইটা প্রকৃত পক্ষে আমরা অনেকেই কনফিউজ লেগে যাই বা ভুলে যাই। তো আজকে এই ভিডিওটি দেখার পরে এটা আমি নিশ্চিত দিতে পারি যে আর কোনো সমস্যা হবে না। ফর্মাল ইনফর্মাল দুইটার মিলে, অর্থাৎ ফর্মাল মানে ভদ্র অর্গানাইজ কোনো কিছু করা, আর ইনফর্মাল বলতে বোঝানো হয় যেটা আপনি সহজেই সাধারণভাবে এবং সবসময় যেটা আসলে স্বাভাবিকভাবে করে থাকেন বন্ধু বান্ধব পরিবারের সাথে, সেটা হলো ইনফর্মাল সিস্টেম। ওকে, তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।